ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা এর প্রধানের বাংলাদেশ সফর নিয়ে সন্দেহের কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের সাথে অনুকূল সম্পর্ক তৈরি করতে ভারতকেই এগিয়ে আসতে হবে। গত ১৭ বছরে ভারতের যে আচরণ তা পরিবর্তন করে নতুনভাবে সম্পর্ক স্থাপন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার ২ মাসের মাথায় গত সোমবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করার সুযোগ পান দীনেশ ত্রিবেদী। সেই বৈঠকে অন্যতম একটি ইস্যু ছিল গত ৫ আগস্ট ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের বিষয়টি। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টার নিয়মিত সংবাদ সম্মেলনে তাই স্বাভাবিকভাবেই বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনার ক্ষমতায় থাকার পেছনে ভারতের হাত ছিল। সেই সাথে তার ভার্চুয়াল সংবাদ সম্মেলন ভারত সরকার এন্ডোর্স করেছে বলেও অভিযোগ করেন তিনি। ভারতের আন্তরিকভাবে নিতে হবে যে বাংলাদেশের সাথে ভবিষ্যৎ সম্পর্ক কিরকম হবে, কিভাবে হবে সেটার ব্যাপারে। সো এই বার্তাটা স্ট্রংলি দেয়া হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। ওই সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের অংশ নেওয়া এবং দেশে তার নিরাপত্তাহীনতার শঙ্কা নিয়ে বিদেশি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকার প্রসঙ্গেও প্রশ্ন করেন সাংবাদিকরা। তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা কিংবা সাকিবের মতো অভিযুক্তদের নিরাপত্তা দিয়েই বিচারের মুখোমুখি করবে সরকার। পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন। হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন, আমি বহুবার বলেছি তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়। সম্প্রতি ভারতীয় গোয়েন্দা সংস্থা এর প্রধানের বাংলাদেশ সফর প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দুই দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং সম্মান রক্ষা করে ভারতের গোয়েন্দা প্রধানরা বাংলাদেশে আসতেই পারেন। চায়না থেকে ঢাকায় এসছেন, সো এটা তার এক ধরনের সফর এবং আমাদের যে কাউন্টার পার্ট আছে তার সাথে বসবেন। এটা নিয়ে মনে হয় না সরকার যদি মনে করে সেই সফরের পর সেখানে কোনো একটা স্টেটমেন্ট সরকারের দিক থেকে হয়তো দেয়া হবে, কিন্তু এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই। একটা স্বাধীন, সার্বভৌম, আত্মমর্যাদাশীল জাতির সাথে যেভাবে আচরণ করতে হয়, কথা বলতে হয়, ভারতের নিরাপত্তা নিয়ে তাদের কোনো বক্তব্য থাকতে পারে, আমাদেরও থাকতে পারে, এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। কিন্তু ওই যে বললাম, দুটো স্বাধীন সার্বভৌম দেশ আলাপ করছে, এভাবে এটা হতে হবে। জুলাই জাদুঘরে মূলত আওয়ামী লীগ ও শেখ হাসিনার একটি প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। জানিয়ে উপদেষ্টা বলেন, সপ্তাহে একদিন বিনামূল্যে স্কুল শিক্ষার্থীদের জুলাই জাদুঘর ঘুরে দেখার ব্যবস্থা করছে সরকার। সরকারি উদ্যোগে এই জাদুঘরে নিয়ে এসে এই জাদুঘর দেখানোর ব্যবস্থা করব। এটা শুধু এই জাদুঘর না, আমাদের জাতীয় জাদুঘর যেটা আছে সেখানেও ইনফ্যাক্ট আমরা এটা নিচতলাটা আছে সেটায় সাজানো, যে কীভাবে একটা মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তিনি দেশে দেশে কী করেছেন। এবং আমরা এখানে যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পোর্ট্রেয়াল। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।